আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে। আজকে তৈরি করে দেখাবো রসমালাই। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে কীভাবে তৈরি করা যায় এতগুলো রসমালাই, তা আপনাদেরকে আজকে আমি এই রেসিপিতে দেখাবো। প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ। এর সাথে লাগবে আমার একটি ডিম। ডিমটাকে কিন্তু আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব। আর দুধটাকে কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার। এখনও আবার একটু ডিম দিয়ে আমি আবারও মেখে নিব। এইভাবে করে আমি পুরো ডোটাকে কিন্তু মেখে নিব। 2-3 বারের ডিমটা অ্যাড করবেন, একবারে কোনোভাবেই অ্যাড করবেন না। দেখতেই পাচ্ছেন এই গুঁড়া দুধের ডোটা কিন্তু একদমই রেডি। অনেক সুন্দর তুলতুলে নরম হয়েছে। এখন আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপর আমি গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো মিষ্টিরই শেপ দিতে পারেন। আমি এইরকম শেপ পছন্দ করি, তাই এমনটাই দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো মিষ্টি কিন্তু একদমই রেডি। অন্যদিকে একটি পাত্রে আমি লিকুইড দুধ জাল দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা এলাচ আর দারুচিনি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু আমি গুঁড়া দুধের মধ্যে কোনো চিনি দেই নেই, তাই লিকুইড দুধেই কিন্তু চিনিটা ব্যবহার করব। দুধটাকে জাল করে নিচ্ছি, আর ঘনত্বটা বাড়ানোর জন্য আরও সামান্য পরিমাণে দিয়ে দিলাম গুঁড়া দুধ। দেখতেই পাচ্ছেন যখন বলক চলে এসেছে, তখন আমি আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এখন মিষ্টিগুলো দিয়ে এটাকে আমি জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। তৈরি হয়ে গিয়েছে কিন্তু মজাদার রসমালাই। এখন এটাকে নামিয়ে আমি নর্মাল ফ্রিজে কিছুক্ষণ সংরক্ষণ করব। কত সহজ উপায়ে এই রসমালাই তৈরি করা যায় দেখতেই পেলেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর অবশ্যই কিন্তু এই সহজ উপায়ে রসমালাই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।